নমস্কার। ড্রয়িং অনুযায়ী হোলের পজিশন মার্ক করা এবং লাইন স্ক্রাইব করার বিষয়ে এই সেশনে আপনাদের স্বাগত। আসুন এই সেশনটি শুরু করা যাক। আসুন এই সেশনের উদ্দেশ্যগুলির দিকে একটু নজর দিই। এই সেশনের শেষে আপনি এই কাজগুলি করতে পারবেন: ডিভাইডার ব্যবহার করে হোল ও রেডিয়াস ড্রিল করা, উইভেল প্রোট্রাক্টর ব্যবহার করে অ্যাঙ্গুলার লাইন্স মার্ক করা, মার্কিং ব্লক ব্যবহার করে সোজা লাইন মার্ক করা, এর জন্য প্রয়োজনীয় সরঞ্জামগুলি হল স্টিল রুল, ট্রাই স্কোয়ার, স্ক্রাইবার, ডিভাইডার্স, ক্যালিপার্স, মার্কিং মিডিয়া, পাঞ্চেস, ball pin hammer, bevel protractor, surface plate, angle plate, universal gauge. সবার আগে স্টিল রুল দিয়ে র মেটেরিয়ালের সাইজ চেক করুন। ফ্ল্যাট রাফ ফাইল দিয়ে স্কেলিং সরান। ফ্ল্যাট বাস্টেড ফাইল দিয়ে ওয়ার্কপিসটির 6টি সাইড ফাইল করুন। এবার ওয়ার্কপিস মার্ক করে নেওয়ার পর সেটিকে স্মুথ অথবা ডেড স্মুথ ফাইল দিয়ে বাঞ্ছিত সাইজ 70x45x9 mm এ ফাইল করুন। আকারটি 0.5 mm কম বা বেশি হতে পারে। এবার ডাইমেনশনস নিশ্চিত করার জন্য ভার্নিয়ার ক্যালিপার বা হাইট গেজ দিয়ে ওয়ার্কপিসটা মেপে নিন। নিশ্চিত করুন যে জিনিসটা চৌকো আর সবকটি পৃষ্ঠ চ্যাপ্টা। এর জন্য ট্রাই স্কোয়ার ব্যবহার করুন। এবার সারফেস টেবিল আর অ্যাঙ্গেল প্লেটটি পরিষ্কার করুন। ওয়ার্কপিসটিকে পরিষ্কার করে নিশ্চিত করুন যে এতে কোনো বার নেই। ফেস এ এর উপর সমানভাবে মার্কিং মিডিয়া লাগান। ওয়ার্কপিসটিকে সারফেস টেবিলের উপরে অ্যাঙ্গেল প্লেটটির গায়ে সাইড বি ঠেকিয়ে হরিজন্টালি বসান। স্ক্রাইবার ও সারফেস গেজের অন্যান্য স্লাইডিং ইউনিটগুলিকে মুক্তভাবে নড়ানো যাচ্ছে কিনা চেক করুন। সারফেস গজের বেসটি পরিষ্কার করুন। বেসটিকে সারফেস প্লেটের উপরে শক্ত করে রাখুন। স্টিল রুলটিকে অ্যাঙ্গেল প্লেটের বিপরীতে ঠেকান আর ড্রয়িং অনুযায়ী মার্ক করার জন্য সারফেস গেজের উপরে স্ক্রাইবারটিকে 6.5 mm এ সেট করুন। জবটিকে অ্যাঙ্গেল প্লেটের বিরুদ্ধে ঠেকান আর ওটাকে এক হাত দিয়ে শক্ত করে ধরুন। অন্য হাত দিয়ে স্ক্রাইবার পয়েন্ট দ্বারা ওয়ার্ক সারফেসের উপর আঁচড় লাগান আর ডেটাম সাইড বি থেকে 6.5 mm এ সমান্তরাল রেখা মার্ক করুন। আবার স্ক্রাইবিং করতে সারফেস গজ দিয়ে ডেটাম সাইড ভি থেকে যথাক্রমে 10 mm, 12.5 mm, 22.5 mm, 32.5 mm, 35 mm আর 38.5 mm লাইন মার্ক করুন, ঠিক যেমন ড্রয়িংয়ে দেখানো হয়েছে। এবার ওয়ার্কপিসটিকে ঘুরিয়ে আর অ্যাঙ্গেল প্লেটের বিরুদ্ধে ঠেকিয়ে সারফেস টেবিলের উপরে সাইড সি বসান, ঠিক যেমন দেখানো হয়েছে। সারফেস গজ সেট করে যথাক্রমে ডেটাম সাইড সি থেকে 10 mm, 17 mm, 35 mm, 53 mm আর 60 mm এ সমান্তরাল লাইন মার্ক করুন। এবার ড্রয়িং অনুযায়ী সেন্টার পাঞ্চ ও হ্যামার ব্যবহার করে হোল ও আর্ক রেডিয়াসের সেন্টার লোকেশনগুলি উইটনেস মার্ক করুন। হোল সেন্টারগুলি উইটনেস মার্ক করার জন্য শুধুমাত্র সেন্টার পাঞ্চ ব্যবহার করতে হবে।
ডট পাঞ্চ ব্যবহার করা ঠিক নয়। এবার যেমন দেখানো হয়েছে সেইভাবে স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 3 mm এ সেট করুন আর ডায়াগ্রাম অনুযায়ী 6 mm ডায়ামিটারের দুটি হোল সার্কেল মার্ক করুন। এবার যেমন দেখানো হয়েছে সেইভাবেই স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 4 mm এ সেট করুন আর ডায়াগ্রাম অনুযায়ী 8 mm ডায়ামিটারের 4টি হোল সার্কেল মার্ক করুন। এবার যেমন দেখানো হয়েছে সেইভাবেই স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 8 mm এ সেট করুন আর ডায়াগ্রাম অনুযায়ী 16 mm ডায়ামিটারে সেন্টার হোল সার্কেল মার্ক করুন। এবার কোণাগুলিতে 10 mm রেডিয়াস মার্ক করার জন্য স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 10 mm এ সেট করুন আর 4টি কোণায় মার্ক করুন। সার্কেল আর রেডিয়াসগুলি মার্ক করার পরে যেমন দেখানো হয়েছে ঠিক সেইভাবে এগুলিকে উইটনেস মার্ক করুন। এবার জেনি ক্যালিপার্সটিকে 5 mm এ সেট করুন। জেনি ক্যালিপার্স ব্যবহার করে ডেটাম এর থেকে 5 mm দূরে সমান্তরাল লাইন মার্ক করুন যেমন দেখানো হয়েছে। আবার জেনি ক্যালিপার্স ব্যবহার করে ডেটাম সারফেস বি থেকে 12.5 mm আর 32.5 mm এর দুটি সমান্তরাল লাইন টানুন। এবার ডট পাঞ্চ ব্যবহার করে গ্রুপগুলি উইটনেস মার্ক করুন। স্টিল রুল দিয়ে মার্কিংগুলি চেক করুন। এবার পরের কাজটি সেরে ফেলা যাক। সবার আগে স্টিল রুল দিয়ে র মেটেরিয়ালের সাইজ চেক করুন। ফ্ল্যাট রাফ ফাইল দিয়ে স্কেলিং সরান। ফ্ল্যাট বাস্টার্ড ফাইল দিয়ে ওয়ার্ক পিসটির 6টি সাইড ফাইল করুন। এবার ওয়ার্ক পিস মার্ক করে নেওয়ার পরে সেটিকে স্মুথ অথবা ডেড স্মুথ ফাইল দিয়ে বাঞ্ছিত সাইজ 70x45x9 mm এ ফাইল করুন। আকারটি 0.5 mm কম বা বেশি হতে পারে। এবার ডাইমেনশনস নিশ্চিত করার জন্য ভার্নিয়ার ক্যালিপার বা হাইট গজ দিয়ে ওয়ার্ক পিসটা মেপে নিন। এর জন্য ট্রাই স্কোয়ার ব্যবহার করুন। নিশ্চিত করুন যে জিনিসটা চৌকো আর সবকটি পৃষ্ঠ চ্যাপ্টা। এবার সারফেস টেবল আর অ্যাঙ্গেল প্লেটটি পরিষ্কার করুন। ওয়ার্ক পিসটিকে পরিষ্কার করে নিশ্চিত করুন যে এতে কোনো বার নেই। ফেস এক্সের উপরে সমানভাবে মার্কিং মিডিয়া লাগান। ওয়ার্ক পিসটিকে সারফেস টেবিলের উপরে অ্যাঙ্গেল প্লেটটির গায়ে সাইড এক্স ঠেকিয়ে হরিজন্টালি বসান। স্ক্রাইবার ও হাইট গজের অন্যান্য স্লাইডিং ইউনিটগুলিকে মুক্তভাবে নাড়ানো যাচ্ছে কিনা চেক করুন। হাইট গজের বেসটি পরিষ্কার করুন। স্ট্রেট স্ক্রাইবারের পরিবর্তে অফসেট স্ক্রাইবার ব্যবহার করুন। বেসটিকে সারফেস প্লেটের উপরে শক্ত করে রাখুন। ভার্নিয়ার হাইট গজটিকে 8 mm এ সেট করুন। জবটিকে অ্যাঙ্গেল প্লেটের বিরুদ্ধে ঠেকান আর ওটাকে এক হাত দিয়ে শক্ত করে ধরুন। অন্য হাত দিয়ে স্ক্রাইবার পয়েন্ট দ্বারা ওয়ার্ক সারফেসের উপর আঁচড় লাগান আর ডেটাম সাইড এক্স থেকে 8 mm এর সমান্তরাল রেখা মার্ক করুন। আবার স্ক্রাইবিং করতে ভার্নিয়ার হাইট গজ দিয়ে ডেটাম সাইড এক্স থেকে যথাক্রমে 16 mm, 26.4 mm আর 34.4 mm লাইন মার্ক করুন, ঠিক যেমন ড্রয়িংয়ে দেখানো হয়েছে। এবার ওয়ার্ক পিসটিকে ঘুরিয়ে আর অ্যাঙ্গেল প্লেটের বিরুদ্ধে ঠেকিয়ে সারফেস টেবিলের উপর সাইড ওয়াই বসান, ঠিক যেমন দেখানো হয়েছে।
ভার্নিয়ার হাইট গজ সেট করে যথাক্রমে ডেটাম সাইড ওয়াইড থেকে 8 mm, 34 mm আর 52.4 mm এ সমান্তরাল লাইন মার্ক করুন। A to O আর O to B জয়েন করুন, ঠিক যেমন দেখানো হয়েছে। OB রেখাটি হরিজন্টাল থেকে 45 ডিগ্রি নত। OB লাইনের থেকে 8 mm দূরত্বে পারপেন্ডিকুলার লাইন মার্ক করুন। এবার OB লাইনের থেকে 8 mm দূরত্বে বিপরীত দিকে আরেকটি পারপেন্ডিকুলার লাইন মার্ক করুন, যেমন দেখানো হয়েছে। এবার রেফারেন্স লাইন ব্যবহার করে OB লাইনের উভয় পাশে 8 mm দূরত্বে অফসেট লাইন টেনে মার্ক করুন। আবার AO লাইনের উভয় পাশে 8 mm এর দূরত্বে অফসেট লাইন মার্ক করুন। এবার লাইনগুলোর ছেদ বিন্দুগুলি জুড়ে একটি কনস্ট্রাকশনাল লাইন ড্র করুন, যেমন দেখানো হয়েছে। এবার টপ ইন্টারসেকশন থেকে 8 mm এর ভার্টিক্যাল লাইন ড্র করুন, যাতে আর্কের রেডিয়াসের কেন্দ্রবিন্দু O1 চিহ্নিত করা যেতে পারে। এবার স্টিল রুল ব্যবহার করে ডিভাইডারটিকে 8 mm এ সেট করুন। O আর O1 কে কেন্দ্র করে 8 mm এর আর্ক তৈরি করুন। ডিভাইডারটিকে আবার 8 mm এ সেট করে A ও B কে কেন্দ্র করে হাফ রাউন্ড তৈরি করুন, যেমন দেখানো হয়েছে। এবার ডিভাইডারটিকে 3 mm এ সেট করে বিন্দু A, O এবং B তে 6 mm এর বৃত্ত তৈরি করুন, যেমন দেখানো হয়েছে। সার্কেল আর রেডিয়াসগুলি মার্ক করার পরে যেমন দেখানো হয়েছে ঠিক সেইভাবে এগুলিকে উইটনেস মার্ক করুন। বৃত্তের কেন্দ্রবিন্দু, রেডিয়াস ও হাফ রাউন্ড মার্ক করার জন্য সেন্টার পাঞ্চ ব্যবহার করুন। স্টিল রুল দিয়ে মার্কিংগুলি চেক করুন। আরেকবার ঝালিয়ে নিতে হলে আমরা শিখেছি যে কিভাবে ডিভাইডার ব্যবহার করে হোল ও রেডিয়াস ড্রিল করতে হয়, ভিভেল প্রোট্রাক্টর ব্যবহার করে অ্যাঙ্গুলার লাইন মার্ক করতে হয়, মার্কিং ব্লক ব্যবহার করে সোজা লাইন মার্ক করতে হয়। সুতরাং ড্রয়িং অনুযায়ী হোলের পজিশন মার্ক করা এবং লাইন স্ক্রাইবের করার বিষয় এতটাই বলার ছিল। আশা করছি যে আপনারা সবকটি কনসেপ্ট এবং এক্সারসাইজগুলি বুঝেছেন। পরের সেশনে আবার দেখা হবে।